আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, সর্বশেষ একটি বিশ্ব সংবাদ, সেটা হচ্ছে যে যুদ্ধ বন্ধে যে প্রস্তাব দিয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেছেন, গাজায় চলমান যুদ্ধের অবসানে ইসরায়েলি বন্দী মুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য শুধু একটি ধারণা, প্রকৃত প্রস্তাব নয়। খবর যেটা হচ্ছে যে খবরটা এসেছে মিডল ইস্ট মনিটরের খবরটা এসেছে। মিডল ইস্ট মনিটরের গণমাধ্যম আল জাজিরাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে হামাদান বলেন, হামাস কেবল ইতিবাচক কথাবার্তা নয়, বরং যুদ্ধবন্ধে ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য স্পষ্ট রাজনৈতিক প্রস্তাব ও বাস্তব পদক্ষেপ দেখতে চায়। তিনি বলেন, যে কোনো প্রস্তাব যদি ফিলিস্তিনিদের দাবিগুলো মেটাতে পারে এবং তা স্পষ্টভাবে উপস্থাপন করা হয়, হামাস তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। হামদান জানান, হামাস ইতিমধ্যে একটি বিস্তৃত যুদ্ধ সমাপ্তি চুক্তি পেশ করেছে, যাতে গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার, ফিলিস্তিনি বন্দী মুক্তি, অবরোধ প্রত্যাহার, সীমান্ত খুলে দেওয়া ও পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ট্রাম্পকে আহ্বান জানান যেন তিনি ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করেন, যিনি পূর্ববর্তী যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের চুক্তিগুলো 2023 সালের নভেম্বরে ও 2025 সালের জানুয়ারিতে প্রত্যাখ্যান করেছিলেন। হামদান আরও বলেন, আন্তর্জাতিক জনমত এখন ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে। তার ভাষায়, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে চূর্ণ করা অসম্ভব, তারা কখনোই আত্মসমর্পণ পতাকা উত্তোলন করবে না। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ। আশা করছি পরবর্তী যে আপডেটগুলো আসছে আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।